এই কেকটা বানাতে গিয়ে যে আমাকে এতটা পেরেশান হতে হবে সেটা আমি বুঝতেও পারিনি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই কেকটা নিয়েছিল আমার থেকে আমার একটা রিপিট কাস্টমার। ও এর আগেও আমার থেকে অনেকবার কেক নিয়েছে। ও সাডেনলি আমাকে কল দিয়ে বলে যাতে ওকে একটা কেক বানিয়ে দেই, মানে এখনই যাতে ওকে একটা কেক বানিয়ে দিই। পরে আমি বললাম যে না, এখন তো আমি বানিয়ে দিতে পারবো না, আমার কেক বানাতে একটু সময় লাগবে। কারণ কেক বানানোর জন্য যা জিনিসপত্রগুলো লাগে টুকটাক সবগুলোই প্রায় আমার শেষ হয়ে গিয়েছে, তো সেগুলো কেনার জন্য আমাকে বাইরে যেতে হবে, তারপর আমাকে কেকটা বানাতে হবে, সেই কারণে একটু সময় লাগবে। পরে ও বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু সাডেনলি আমার মনে পড়লো যে শুক্রবারে তো মার্কেট বন্ধ থাকে। তো ওকে আমি আবার নক দিয়ে বললাম আজকে শুক্রবার, আমি আজকে যেতেও পারবো না, আর আজকে তোমাকে কেক বানিয়েও দিতে পারবো না। তারপর ও আমাকে বললো আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কালকে বানিয়ে দিও। তো ও তো আমাকে একদিন পরে বানাতে বলেছিল, বাট তার পরের দিন এত পরিমাণ বৃষ্টি ছিল সকালবেলা, আমি যে বাহির হব বা বাহির হয়ে যে কেকে যা টুকটাক জিনিসপত্র লাগে সবগুলো আনবো তার কোনো ওয়ে ছিল না, এত পরিমাণ বৃষ্টি ছিল। তো যখন একটু বৃষ্টিটা কমলো তখন আমি বের হওয়ার পর আমার যা টুকটাক কেকের জিনিসপত্রগুলো লাগতো কেক বানানোর জন্য সবগুলো নিয়ে আসি। আর নিয়ে আসার পর আমি কেকটা বানিয়ে কমপ্লিট করি। আর তার মধ্যে ও আসলে মানে নক দিচ্ছিল যে কেক রেডি হয়েছে কিনা, সেই জন্য ও একটু কেকের জন্য তাড়া দিচ্ছিল। তো আমি যতটা সম্ভব ওকে তাড়াতাড়ি করে কেকটা বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো ও আমাকে জাস্ট দুটো জিনিস বলে দিয়েছিল, কেকের কালারটা আর কেকের মধ্যে কি নাম লিখতে হবে সেটা বলে দিয়েছিল। তো সেদিন বিকেলবেলা কারেন্টও ছিল না, যার কারণে আমি বারান্দাতে চলে এসেছি কেক বানানোর জন্য। আর্জেন্ট কেকের অর্ডার নিলে কিছু না কিছু ভুল হয়ে যায়, মানে একটা না একটা গন্ডগোল হয়ে যায় আর কি। তো এখন থেকে আমি চেষ্টা করব আর্জেন্ট কেকের অর্ডারগুলো একটু অ্যাভয়েড করার জন্য। তো আমাকে যে কালারটা দিতে বলেছিল কেকের মধ্যে, আমি সেই কালারটা দিয়ে কেকের উপর দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তারপর একটা 1M নোজেল দিয়ে আমি কিছু রোজ করে দিচ্ছি, কারণ এই কালারটার মধ্যে হোয়াইট কালারটা ভালো লাগবে, সেজন্য আমি দিয়েছি। আর আমাকে বলে দিয়েছিল যতটা সম্ভব সিম্পল করে কেকটা বানানোর জন্য। তো আমি এই কেকটার ডিজাইনটা করেছি। সিম্পলের মধ্যে ভালোই লাগছিল এই ডিজাইনটা। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সিম্পলের মধ্যে কেকটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কেউ যদি কেকের অর্ডার করতে চান তাহলে একদিন আগে বা 2 দিন আগে অর্ডারটা কনফার্ম করবেন। তো আল্লাহ হাফেজ।